অশান্তির আগুনে জ্বলছে বাংলাদেশ। পড়শি দেশের এই অস্থির পরিস্থিতির আবহে ভারত বাংলাদেশ সীমান্তে তৈরি হয়েছে উত্তেজনার পরিবেশ। সম্প্রতি মালদার সুখদেবপুরে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে বিজিবির আপত্তিকে ঘিরে তৈরি হয়েছিল উত্তপ্ত পরিস্থিতি। আর এবার মুর্শিদাবাদের জলঙ্গির সরকারপাড়া এলাকায় জিরো পয়েন্টের কাছে ছাউনি বানানোর অভিযোগ বিজিবির বিরুদ্ধে। এ নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। জানা যায়, বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে নতুন করে ছাউনি বানিয়েছে বিজিবি। সূত্রের খবর, সেখানে বিজিবির বহু জওয়ানের আনাগোনা দেখা গিয়েছে। পাশাপাশি বিজিবির তরফে বাংলা, বিহার ও ওড়িশা দখলের হুঁশিয়ারি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। আজকে একটা চালার তুলে যেখানে আমরা ক্যাম্প বানাবো তাই বলছে, মানে ওটা বিজেপি থেকে বলছে। ওটা কি আগে ছিল? না, ওটা ছিল না, আজকেই করেছে। আজকেই করেছে। এটা কি রাতারাতি হয়ে গেল? রাতারাতি বলে সকালে এসে দেখছি করছে, বলে যে আমরা বাংলা, বিহার, উড়িষ্যা নবাব যে ছিল আমাদের সিরাজদৌল্লা, বাংলা, বিহার, উড়িষ্যার নবাব, তো বলছে বাংলা, বিহার, উড়িষ্যা এক আমরা করলে আমরা সব দখল করলাম। কারা বলছে এটা? বাংলাদেশ বিজেপি, মানে ইউনুস, মানে ইউনুসের যে সরকার, ইউনুস সরকার। আমরা দাঁড়িয়ে থাকবো? হ্যাঁ, ওরা এসে দখল করলে আমরা দাঁড়িয়ে থাকবো? না হলো 25-26 জন হবে। আইসি এখানে আমাদের এখানকার বিএসএফও গেছিল, যাই বিএসএফ 2-5 মিনিট কথা বলে বিএসএফরাও চলে এসেছি, এরাও ওখানে যে লিখেছে। তার আগে সকালবেলা এখানে একটা তাম্বু টাঙ্গিয়ে রেখেছিল। ওই হয়তো একটু মনে হচ্ছে তো, কেননা মাঠ ঘাটের লোক, আমরা মাঠে যাব, একটু অসুবিধা তো হবেই। জিরো পয়েন্টে যা জমি আছে ওরা অত্যাচার করছে, বাংলাদেশের লোক অত্যাচার করছে। রায়কেট লিখেছে একদিন রায়কেট লিখেছে, সেদিন এসে আমার গমের মধ্যে সব গম ভাঙি রায় ভাই তুলছিল। আমি মানা করতে বলছে, তোমরা তো চুলি খাওয়াই দিবা। আমি না, আমার রায় আমি তুলতে দেবো কার এইসব ভে। তার সত্ত্বে জোর কি তুলি বাংলাদেশের লোক। এর আগে সেরকম করেনি, কিন্তু এবার এই প্রথম করছে। সভাপতি প্রশ্ন উঠছে যে সীমান্তে কেন পায়ে পা লাগিয়ে অশান্তি তৈরির চেষ্টা করছে বিজেপি? জনগণের নজর ঘোরাতেই কি সীমান্তে উস্কানি দেওয়ার চেষ্টা ইউনুস সরকারের? নেপথ্যে মৌলবাদীদের প্ররোচনা? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। ইকবাল হোসেনের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।